গত ৫ই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। এরপরই সংসদ বিলুপ্ত ঘোষণা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এই অবস্থায় ৩ দশক পর আবারও গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। ১৭ উপদেষ্টার প্রধান নিয়োগ দেওয়া হয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। নেতৃত্বে আসেন বৈষম্য বিরোধী আন্দোলনের ২ সমন্বয়কও। ছাত্র আন্দোলন চলার সময় গত ১৪ জুলাই থেকে ১০ই আগস্ট পর্যন্ত ২৭ দিনে দেশ ছেড়ে পালিয়েছেন ৯০ জন সাবেক মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতা। বাংলাদেশে চলমান অস্থিরতা কাটিয়ে উঠতে এই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রতিটি সেক্টরে নতুন করে ঢেলে সাজানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন সরকারের প্রথম বৈঠকে। ক্ষমতার বলে আবার কেউ যেন আগের মতন পূর্বের জায়গায় ফিরে না যায়। আসল ঠিক হইলে কি আমরা পাবলিক কিছু ঠিক হইতে হবে, একার পক্ষে কিছু করা সম্ভব নয় যদি আমরা ঠিক না হই। ছাত্ররা সব কিছুতে আগাইয়া আসে, ইয়াং জেনারেশনের খুব দরকার আছে। নিঃসন্দেহে ডক্টর ইউনূস বাংলাদেশ গড়তে পারবে জনসাধারণ যদি লগে থাকে। Especially political parties should take decision. They should learn lesson from there, because I believe that we should evaluate the situation, understand the issues and the actions of the then Prime Minister Sheikh Hasina's government. সংবিধানের ১২৩-এর ৩-এর খধারা অনুযায়ী মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভাঙলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২৩-এর ৪ ধারায় বলা হয়েছে, কোনো দৈব দুর্বিপাকে ভোট করা না গেলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কালক্ষেপণ না করে অতি দ্রুত সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দেখতে চান সাধারণ মানুষ। সকল দলের রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক গভর্নমেন্ট আওয়ার লাগিয়ে তো এই মুভমেন্ট এইগুলা এই স্বাধীনতা বুঝছেন। এই জেনারেশন ভোট দিতে পারে নাই। আমরা যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূসের এই ক্যাবিনেট অন্তর্বর্তীকালীন সরকার সেটা করবেন বলে আশাবাদী। আপনার নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করে গড়ে তোলা ওদের দরকার। অর্থনৈতিক দিকটাও আমাদেরকে দেখতে হবে। ওদেরকে একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস ছিল রোববার। এর মধ্যেই ডক্টর ইউনূসের হাতে থাকা ২৭ মন্ত্রণালয়ের মধ্য থেকে ২টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ডক্টর বিধান চন্দন রায় এবং সুপ্রদীপ চাকমাকে। এছাড়াও ৩ সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম কার্যদিবসেই ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত এলো। ট্রাফিকের অফিসাররা বিগত দিনে পারে নাই যে এত সুশৃঙ্খলভাবে গাড়িকে রাস্তায় চালন করতে। তারা এমন করেছে, ছোটো ছোটো বাচ্চা, 13 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা। একটা সরকার আইছে, তারা সংস্কার করুক। কিছু দেশও একবারে উশৃঙ্খল হয়ে গেছে, সব থানা পর্যায়ে সব কিছু। গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছে নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশে কেউ দেখতে চায় না কোনো বৈষম্য, কোনো দলের প্রভাব। নতুন বাংলাদেশে সবাই দেখতে চায় সকলের বাক স্বাধীনতা এবং দেখতে চায় নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি নির্বাচন। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।